আসসালামু আলাইকুম। ডাইভারজেন্স টপিকে আরো একটি নতুন ম্যাথে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এফ নামক যে ভেক্টর পয়েন্ট ফাংশনটা আছে সেটা হচ্ছে ডাইভারজেন্স বের করব। তো ডাইভারজেন্স বের করার জন্য আমরা প্রথমে হচ্ছে ডাইভারজেন্সের যেই ফর্মুলা সেটা লিখে নিই। ডাইভারজেন্স বের করতে হলে আমাদেরকে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে যে গিভেন ফাংশন আছে সেই ফাংশনে হচ্ছে ডট প্রোডাক্ট করতে হবে। আর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা কি সেটা আগে আমরা লিখে নিই। এটা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এখন হচ্ছে এই যে এফ ফাংশনটা, তার মানে গিভেন ফাংশনটা, এটা হচ্ছে আমরা তুলবো। এখন আসলে ডট প্রোডাক্ট কিভাবে করে? ডট প্রোডাক্ট করার ক্ষেত্রে এই আই ক্যাপ আর আই ক্যাপের যে দুটা কোএফিসিয়েন্ট আছে সেই দুটাকে হচ্ছে আমরা হচ্ছে গুণ করব। তারপরে জে ক্যাপের কোএফিসিয়েন্ট গুলা গুণ করব। সিমিলারলি কে ক্যাপের কোএফিসিয়েন্ট হচ্ছে ডেল ডেল জেড, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এই দুটা গুণ করব। বাকি যে কোএফিসিয়েন্ট গুলা, যেমন ধরেন আই ক্যাপের সাথে জে ক্যাপের কোএফিসিয়েন্ট, এগুলা গুণ করবো না, কারণ ওগুলো হচ্ছে জিরো হয়ে যায়। শুধুমাত্র আই ক্যাপের সাথে আই ক্যাপের কোএফিসিয়েন্ট, জে ক্যাপের সাথে জে ক্যাপের কোএফিসিয়েন্ট, এন্ড কে ক্যাপের সাথে কে ক্যাপের কোএফিসিয়েন্টই আমরা শুধু গুণ করব। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব আমরা এক্স এর রেসপেক্টে। এক্স এর রেসপেক্টে এক্স স্কোয়ার হয়ে যাবে 2x, আর এক্স এর রেসপেক্টে ওয়াই স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। ওয়াই এর রেসপেক্টে 2x হচ্ছে কনস্ট্যান্ট, তাই এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বাইরে দিব আগেই। তারপরে ওয়াই এর রেসপেক্টে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করব আমরা। জেড এর রেসপেক্টে এখানে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আছে, কোনো জেড কিন্তু নাই। তার মানে এই পুরোটা আসলে জেড এর রেসপেক্টে হচ্ছে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। তাহলে এখানে দেখো যে ওয়াই এর রেসপেক্টে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 1। ঠিক আছে, তার মানে আমরা এখানে পাচ্ছি 2x প্লাস এখানে হচ্ছে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 4x। সো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডাইভারজেন্সের উত্তর। সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের ভেক্টর ক্যালকুলাসের একটা পরিপূর্ণ প্লেলিস্ট আছে, আপনাদের সবাইকে সেই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং আশা করি তাতে আপনাদের ভেক্টর ক্যালকুলাসের সমস্যা দূর হয়ে যাবে।